তো ঠাকুমা দুপুরবেলা এসেছিল জবের ছাতু দেওয়ার জন্য। এটা হচ্ছে বাতকুল্লা এনবিসি ক্লাবের প্যান্ডেল। মোটামুটি এটা হিসাব মোটামুটি হয়ে গেছে, 200-র উপরেই আমাদের মোটামুটি একটা দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। গোপালের জামা 2 নম্বর কোনটা? শুভ সকাল বন্ধুরা। তো 2-3 দিন বাদে আজ আবার তোমাদেরকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি সবার মন প্রাণ একদম ফ্রেশ হয়ে গেল। এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আমাদের পুকুরের হাল খুব ভালো, হাল বেহাল নয়, খুবই ভালো। উপর থেকেই দেখাচ্ছি, এই দেখো আজকে আবার একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কি? ওই যে লাল রঙের দুটো কলা পাতার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ, শাপলা ফুল। কিষানুর আজকে মৌখিক পরীক্ষা ছিল, সকালবেলায় গিয়ে একদম পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে। ওই যে শুনতে পাচ্ছি আওয়াজ, এখনো দেখা হয়নি। ওর তো পুজো মানে পরীক্ষা হোক যাই হোক, ওর ন্যাচারাল বিহেভিয়ার সবসময় একই রকম থাকে। পরীক্ষা বলে কোনো সিরিয়াস কোনো ব্যাপার নেই। হয়েছে পরীক্ষা, হয়েছে বলেছো তো, সব উত্তর দিয়েছ? লেখা পরীক্ষা নাকি? এটা তো মৌখিক পরীক্ষা, বলার পরীক্ষা। গোল গোল দিতেছে। তো গেছিলাম আজকে তো মঙ্গলবার, তো বজরংবলীর পুজো দিতে হবে, তো লাড্ডু আনতে বটতলা বাজারে। তো এখানে এই যে বাঁশগুলো এনে জমিয়ে রেখেছিলাম, এখন দেখতে পাচ্ছ নেই। তো কি হয়েছে, বাঁশগুলো না জল পেয়ে পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো বর্ষার মধ্যে কাজও করতে পারছিলাম না, বাঁশগুলো এনে এরকম যত্ন করে রাখবো এরকম প্ল্যান করেছি। কিন্তু বর্ষা এমনই বর্ষা হয়েছে, এই দেখো বাঁশের গা দিয়ে পুরো সাদা সাদা হয়ে গেছে, ড্যাম পড়ে গেছে, মানে এগুলো মটকা হয়ে গেছে, বাজে হয়ে যাচ্ছিলো। তারপরে যেহেতু দুর্গাপুজোর সিজন চলছে, চারিদিকে প্যান্ডেল হচ্ছে, তো বাঁশের একটা টান ছিল, সেই টানে টানে দিয়েছি বিক্রি করে প্যান্ডেল আলাদের কাছে। তো যাই হোক, কাজে একটু লস হয়েছে, তবে বিক্রি করে দিয়ে বাঁচা গেছে। নাহলে এই এখন তো আমি কাজ শুরু করতে পারতাম না এই বাঁশ দিয়ে, তো বাঁশগুলো নষ্টই হতো শুধু শুধু। তো যাই হোক, এটা আবার যখন প্রয়োজন পড়বে তখন নতুন বাঁশ কিনে নেব। তো কিছু টাকা লস হয়ে গেল, আর কি করা যাবে, তো বুদ্ধির ভুলের জন্য একটু হয়ে গেল। আমাদের এই যে লেবু গাছটা, এটা তো 12 মাসের লেবু মনে হচ্ছে। একবার তো হয়ে শেষ হয়ে গেল, আবার দেখছি হয়েছে, এই যে সুন্দর সুন্দর লেবু হয়েছে। তো এবার কিছু একটু কম হয়েছে, অত বেশি হয়নি। আগের প্রথমবার যে যতটা হয়েছিল সেই আন্দাজে কম হয়েছে, অল্প। তো আসলাম যখন ঘাটের দিকে, তো স্নানটা সেরেই যাই ভাবছি। পুকুরে স্নান করতে বেশ মজা হয়, একটু লাফাঝাপি ঝাপাঝাপি হয়, আমারও এক্সারসাইজ হয়ে যায়, আর এদিকে মাছগুলোরও এক্সারসাইজ হয়ে যায়, ভালো হয় বেশ। ঘাট আমাদের চারিদিক দিয়েই, যেদিক দিয়ে নামবো। আর ওই যে একটা ফুল হয়েছে তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম, ওই যে ফুলটা বেলা হলেই বন্ধ হয়ে যায়, আবার সকাল হলেই আবার খুলে যাবে। জলের কালারটা বেশ সুন্দর।
তো দুর্গাপুজো চলে আসলো, তো প্রতি বছর ঠাকুমাকে একটা শাড়ি আমরা দিই, তো এবছরও এনেছি। আর ঠাকুমার এক নাতনির একটা ছেলে আছে, তো তার জন্য একটা জামা, এই ঠাকুমার জন্য পুজোর বাজার। তো ঠাকুমা যেহেতু এসছে, তো ভাবলাম চলো ঠাকুমাকে দিয়ে দিই, পুজো চলে আসলো সামনে, তো এখন না দিলে আর কবে দেবো। তো যাই হোক, ঠাকুমার হাতে তুলে দিলাম। ঝামেলার কি আছে, পূজার মধ্যে যেতে হয় না। তো দুপুরে পুজো দিয়ে দিয়েছি আমি, আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি, অনেক বেলা হয়ে গেছিলো, তো ঠাকুরের দেরি হয়ে গেছিলো পুজো দিতে, কারণ আমার কাজ মিটিয়ে এসে প্রতিদিন পুজো দিই। তো যাই হোক, একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এখানে আমি লাগিয়েছিলাম হচ্ছে গিয়ে বড় মায়ের ছবিটা, তো ছবিটা সেই স্টিকার লাগিয়েছিলাম, স্টিকারটা খুলে গেছে, থাকে না। তো ভাবছি এই যে ড্রিল নিয়ে এসে ড্রিল দিয়ে করে দেবো। দেখা যাচ্ছে, বাবা আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না তোর ঠাকুরের ছবিটা। এই তো ঠাকুরের ছবি না, ঠিক আছে। বাবা চিপকে দাও না এটা, ঠিক আছে না বাবা, এটা প্লাস্টিক দিয়ে চিপকে দাও না, এটা নড়বে। প্লাস্টিক দিয়ে চিপকাই দেবো? হ্যাঁ, না এটা নড়বে না, এরকম নড়লে পড়ে যাবে এটা। তো ঠাকুমা দুপুরবেলা এসেছিল জবের ছাতু দেওয়ার জন্য, এই তো জবের ছাতু, তো এরকম সেই কন্ট্রোলের আটার মতন লাগছে না। তো জবের ছাতু নেই, খুব ভালো হয় খেতে, একটুখানি দিয়ে গেছে। ও মিক্সিতে করলো? তো জবের ছাতু তো খাওয়া তো মানে পাওয়া তো যায় কিনা জানি না, জবের ছাতু বলে কি ছাতু দেয়, তবে এটা অরিজিনাল একেবারে। তো খেয়ে দেখি কেমন লাগে। জবের ছাতুর বদলে গমের ছাতু দেয়। টাকা দিতেই হবে? আর জেদবা তারপর তো পুরো কলা দিয়ে মাখাবো না, এটা জল দেওয়া না? যে আগে জেদবে সেকে টাকা দিতে হবে। কলাগুলো ছোট হইলেও কি মিষ্টি আছে, ওই কলাগুলো কিন্তু ঠাকুমাই দিয়ে গেছে। কলা কোথার থেকে ঠাকুমা এত জোগাড় করে কি? ও আচ্ছা আচ্ছা। ছাতুর উপরে ছোলার ছাতুর উপরে ছাতু হয় না, লাড্ডু। চলো লাড্ডু আমরা খাই একটা করে। খারাপ করে না, আবার ঠান্ডা। ছোলার ছাতুতে ভিটামিন বেশি, কিন্তু পেট নরম করে আবার। আমি খাই দিলাম, খাওয়াই দিলে না, বড় মতন ব্লক করে। এক গাদা কলা দিছো, কলার একটা টেস্ট আছে না? কলা ধরতে খাওয়া যায় না? টিফিন হয়ে গেল আমাদের, বিকেলবেলা টিফিন হয়ে গেল। রাতের খাবার হয়ে গেল আমাদের। রাতের খাবার নিয়ে সকালের খাবার। তো চলে এলাম বাতকুলাতে, আর বাতকুলাতে আসলে কিষাণুর দুধ শেষ হয়ে গেছে, তাছাড়াও বাকি অনেক কেনাকাটা রয়েছে, তো সেগুলোই করতে এসে গেছি। আসলে সারাদিন সময় পাই না, এই বিকেলবেলায় একটু টাইম হয়। তো যাই হোক, বাজারের ভেতরে এই দোকানটাতে হচ্ছে গিয়ে ওই পিডিয়াশিওরটা পাওয়া যায়, এখন দাম বেড়ে গেছে একটু, তো সেই জন্য সব জায়গায় পাওয়া যাচ্ছে না। গোপালের জামা 2 নম্বর কোনটা? কত দামের মধ্যে নেয়, এগুলো 10 টাকা দাম, 10 টাকা দাম। না না, এই 1 নম্বর এগুলো হবে না, মোটামুটি 2 নম্বরটা লাগে। 2 নম্বর কোনটা? এইটা না? এটা? জামা নিব তো? হ্যাঁ সুতির না, হ্যাঁ সুতির না, ওই ইয়েগুলো বেরিয়ে যায়, সব সুতো টুতো বেরিয়ে যায় আর বাজে হয়ে যায়।
ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলটা রাত্রিবেলায় কি সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো কমপ্লিট, লাইটও লাগিয়ে দিয়েছে প্যান্ডেলের গা দিয়ে। তো এসছি এখানে একটু দশকর্মার দোকানে, কিছু জিনিস নিতে হবে। ওই দেখো উদয়ন সঙ্গের প্যান্ডেল লাইট চালু হয়ে গেছে। তো দূরের থেকে দেখাচ্ছি তো এরকম লাগছে, কিন্তু কাছের থেকে গেলে ভালো দেখা যাচ্ছে। তো লাইটগুলো খুব উজ্জ্বল, তো বেশি ফ্যাকাশ হয়ে গেছে। এসছি দশকর্মার দোকানে। পাঁচকুল্লা মানে পুজোর বাজার, তো ভীষণ ভিড়। তো এর মধ্যেই বাজারঘাট যা করার। আর এটা হচ্ছে পাঁচকুল্লা এনবিসি ক্লাবের প্যান্ডেল। তো ছোটোর মধ্যে বেশ সুন্দর হয়েছে কিন্তু এবছর। এনবিসি ক্লাবের এরকম লম্বা লম্বা প্যান্ডেলই করে, তবে এবার একটু হাইট শর্ট হয়ে গেল। পুরো প্লাইউডের প্যান্ডেলটা, আর বেশ সুন্দর হয়েছে দেখো। বাহ, তবে এনবিসি ক্লাবের লাইটিং তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, তবে হচ্ছে আস্তে আস্তে সব। পাঁচকুলার থেকে নিয়ে এসেছি বাজার করে মুড়ি আর চিড়ে ভাজাও এনেছি। চিড়ে ভাজাটা খেতে ভালো। হ্যাঁ, এটা 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 আর একটা কোটা বড়। আর এই যে দই, দই কি ফ্রিজে রেখে দেবো? আর কিষানুর দুধ এনেছি। হচ্ছে গোপালের জামা দুটো, নতুন জামা গোপালের। আর ঠাকুরের কিছু জিনিস দরকার ছিল, ওই মঙ্গলবারে পুজো দেওয়ার জন্য লাগে। আর সলতে এনেছে ওই তুলোর সলতে, এগুলো ভালো চলে না। আর যে কিষানুর বিস্কুট, আর এই হচ্ছে কিষানুর দুধ। আর এই যে লাইটটা নেই, এটা সবুজ লাইট আনতে হবে, সবুজ আনছে। এই যে কি খাবো তোর ভাত খাইতে যাবে মাত্র না, ভাত কেন বলবি? একটুখানি পুরোপুরি খেয়ে নাও, একটুখানি। একটুখানি খেল, রাত্রিবেলাতে একটুখানি খেত। হ্যাঁ, একটুখানি খেয়ে যাবে। তো পুজোর কেনাকাটা তো মোটামুটি হয়েছে, কিন্তু এখনো তোমাদেরকে দেখাইনি, তো দেখাবো। তো আজকে এবার কিন্তু পুজোর বাজার কিন্তু হয়েছে মায়ের বেশ ভালোই পুজোর কেনাকাটা হয়েছে। তো আমাদেরও হয়েছে, আমাদের যে হয়নি তাও নয়, হয়েছে। তবে দেখাবো সবগুলো এক জায়গায় গুছিয়ে। হ্যাঁ, চেঞ্জ করে দিচ্ছি। তো যাই হোক, জামা কাপড় একসাথে একটা এক জায়গায় করে এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে বাবুর প্যান্টটা এখনো আনা হয়নি, ফোন করেছিলাম তো বলছে এখনো আসেনি। তা আসলে তারপরে চেঞ্জ করে নিয়ে আসবে। আর কিষানুরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আমার ওই যে প্যান্ট কাটাতে দিয়েছিলাম সেটাও নিয়ে এসেছি আজকে। তো বাবুরই বাকি আছে। দেখাবো পরে, সবগুলো নিয়ে আসি। দাদার প্যান্টটা নিয়ে আসি, তারপরে দেখাবো একসাথে, ঠিক আছে? বললাম তো মায়েরই বাজার, পুজোর বাজার মায়েরই হয়েছে। তো দেখাবো অনেকগুলো শাড়ি। যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ মায়েরই, কাউকে দিয়ে দিলে তখন তার হয়ে যাবে। তো দেখতে দেখতে দেখো আবার রাতের খাওয়ারও সময় হয়ে গেল। তো রাত্রে খাবারে আজকে আছে, রাত্রে করলো এখন এক সিদ্ধের ডাল, আর হচ্ছে যে আলু সিদ্ধ, আর সকালের একটু তরকারি রয়েছে। তো দেখতে দেখতে দুর্গাপুজোও চলে আসলো দেখো। তো এরকম করেই পুজোটা শেষ হলেই আবার চলে আসবে লক্ষ্মী পুজো, তারপরেই কিষানুর জন্মদিন। তো আমরা আছি ভালোই আনন্দে। দেখো, জন্মদিনের জন্য আগের থেকে রেডি হতে হবে। তো আজকে বাবু, আমি, মা সবাই একসঙ্গে বসে নিমন্ত্রণের লিস্টটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে নিমন্ত্রণ, তারপরে কেনাকাটা, একের পর এক আর কি সব করে নিতে হবে। যত তা গুছিয়ে নিতে পারবো ততই আমাদের সুবিধা হবে এবং সব কিছু সুন্দরভাবে হবে। তো আমাদের মোটামুটি এটা হিসাব মোটামুটি হয়ে গেছে। কবে পরীক্ষা? বাবা, তো হিসাব আমাদের হয়ে গেছে। মোটামুটি 200-র উপরে লোক হবে। তো 250 এরকম হয়ে যেতে পারে।
এখন যতটা মনে পড়েছে মোটামুটি লিখেছি, দু একজন যা বাদ পড়ে গেছে হয়তো আস্তে আস্তে মনেও পড়ে যাবে, তার মধ্যে হিসাব টিসাব করে হয়তো 250 জনে মোটামুটি ধরতে হবে। তো যাই হোক, একটা থাকু হিসাব হয়ে গেল। এবার বাকি মেনু টেনুগুলো সেট করতে হবে, কী কী করবো না করবো এগুলোই বাকি থাকলো। তো সেগুলো যে রান্না ঠাকুর তাকে ডেকে এনে ওগুলো সেট করতে হবে। চলো।